আমাদের বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এইসব দেশ থেকে যারা বিদেশে যায় তাদের টাকা খরচ হয় ৮০ থেকে ৯০ হাজার বা ১ লাখ ১,২০,৩০ হাজার টাকার মতন খরচ হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে যারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, বিশেষ করে দুবাই, সৌদি আরব, কাতার, মালয়েশিয়া এইসব দেশগুলোতে যারা যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, আমাদের বাংলাদেশের যে এজেন্ট আছে, যে দালাল আছে, তারা প্রতিজনের কাছ থেকে টাকা নেয় ৪ লাখ, ৫ লাখ, ৬ লাখ, ৭ লাখ, ৮ লাখ টাকা করে পর্যন্ত মানুষ নিতেছে। কিন্তু এইসব দেশগুলোতে যেতে এত টাকা লাগে না। এসব দেশগুলোতে যেতে একদমই অল্প টাকা লাগে। কোনো দেশে ৮০ হাজার, কোনো দেশে ৯০ হাজার, কোনো দেশে ১.৫ লাখ, কোনো দেশে ১,২০,০০০ টাকা লাগে। বিশেষ করে আরব দেশে যে কোম্পানিগুলা লোক নিতেছে তারা তো ভিসা ফ্রি দেয়, তারপর টিকিটের টাকা পর্যন্ত ফ্রি দিয়ে দেয়। আমিও আরব দেশে থেকে আসছি, আমি দুবাইতে গেছি, কাতারে গেছি। আমরা যখন যাওয়ার সময়, যখন আমাদের ফ্লাইট এর ডেট দেয়, ওই দিন দেখবেন একটা কন্ট্রাক্ট ফর্মে সাইন করতে হয়। যারা আসছে বিদেশ তারা জানে, যারা এখনও আসেন নাই তারা জানেন না। কন্ট্রাক্ট ফর্মে সাইন করা থাকে, ওইখানে সব উল্লেখ করা থাকে যে কত টাকা খরচ করে আপনাকে পাঠানো হচ্ছে। ওইখানে দেখবেন ৮০ হাজার, ৯০ হাজার বা ১ লাখ বা ১,১০,০০০ এরকম লেখা থাকে। ওই কন্ট্রাক্ট ফর্মে আপনার সাইন কইরা যাইতেছেন, তার মানে আপনি দালালকে ৮০ হাজার, ৯০ হাজার বা ১,২০,০০০ টাকা দিচ্ছেন, যেটা সরকারি রেট থাকে। এই রেটে লোক পাঠাচ্ছে, এই রেটে আপনি যাইতেছেন, আপনি কন্ট্রাক্ট ফর্মে সাইন করছেন, তার মানে ওদেরকে এই বাংলাদেশের যে দালাল আছে, এই দালালগুলা ওই দেশে কোম্পানিকে বলে যে দেখ, আমি এদের কাছ থেকে এত টাকা নিছি। আসলে কিন্তু বাস্তবে তো আমাদের দেশ থেকে যারা টাকা নিতেছে ৬ লাখ, ৭ লাখ, ৮ লাখ টাকা করে নিতেছে, ৫ লাখ টাকা নিতেছে। তো এরকমই সমস্যায় মালয়েশিয়া কলিংও সমস্যা হচ্ছে। যে মালয়েশিয়া তো সরকারের যে টাকা রেট নির্ধারণ করে দিছে, বা যে নিয়ম মালয়েশিয়া সরকার দিছে, তারা এই নিয়মে বাংলাদেশ থেকে লোক পাঠাবে না। বাংলাদেশ থেকে পাঠাবে বাংলাদেশের নিয়মে। তো এই জন্যই কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়া যে কলিং চালু হওয়ার কথা, এটা কিন্তু স্থগিত হয়ে আছে। আরও কিছু কারণ আছে, আর অনেক কিছু থাকতে পারে, তা আমাদের সঠিক জানা নাই। কিন্তু টাকা যে বেশি নেয় এটা কনফার্ম। একমাত্র বাংলাদেশ থেকে আসলেই টাকা বেশি নেয়। আর যারা বিদেশে আসার জন্য চেষ্টা করতেছেন, আমি বলবো আপনাদেরকে, যদি বিদেশে আপনারা আসতেই চান তাহলে ভালো কোনো কাজ শিখে আসেন। আর যদি না পারেন, দেশে কিছু করেন। বিদেশ থেকে অনেক অনেক ভালো কিছু করতে পারবেন বাংলাদেশে। আমাদের বাংলাদেশের এই পাসপোর্টটা এমন একটা অমূল্য অমূল্য করে অন্যান্য দেশগুলোর থেকে, যা বলার বাইরে। যারা বিদেশ থাকে তারা জানে যে আমাদের বাংলাদেশের পাসপোর্ট বা আমাদের বাংলাদেশিদেরকে এখন বর্তমানে বাইরের কান্ট্রির লোক প্রায় দেখতেই পারে না। 80-90% মানুষ আমাদেরকে দেখতে পারে না। মানে আমরা হচ্ছে চোরের জাত, তো তো এর জন্য আমাদেরকে দেখতে পারে না। আমরা তো মানুষ এতটা ভালো না। তো যারা এই দেশে আছেন, বিদেশে আসার জন্য চেষ্টা করতেছেন, আমি বলবো আপনাদেরকে, বিদেশ না আসা যদি থাকতে পারেন, বাংলাদেশ একটা কিছু করেন। আর যদি বিদেশ আসাই লাগে, তাহলে কোনো কাজ করে কাজ শিখে আসেন। যদি কোনো ভালো একটা কোম্পানিতে যান, হয়তো ভালো একটা বেতন পাইতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।